যারা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি এরকম করছে বা ভারতের মধ্যে এসে ভারত মাতাকে যারা অসম্মানিত করবে, তাদের একটাই উপায় এনকাউন্টার করা। এনকাউন্টার করলে তারা বাইরে থেকে যারা আসছে এরকম চিন্তা করছে যে আমরা এই করব, এগুলো সব তো মমতা ব্যানার্জির সময় এইগুলোই সব আগমন ছিল, বুঝলেন তো। এবং হয়তো বা প্রত্যক্ষ পরোক্ষভাবে কিছু তৃণমূলীদের মদত আছে, যে কোনো প্রকারে বাংলাটাকে অশান্ত করতে হবে। তো সে অলরেডি তাকে হেফাজতে নিয়েছে, এবং আমি বলবো যে আইনের পথে চলবে, তার আগেই ওকে এনকাউন্টার করে মারা। ভারতবর্ষের মধ্যে থেকে বাঙালিদের, আমাদের বাংলার মধ্যে থেকে হিন্দু আর মুসলমান আলাদা করছে কারা? শুভেন্দুবাবু করছে। এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই মেনে নেওয়া যায় না। তাহলে যদি আমার কথা, হিন্দু ভাইরা যদি আবার বয়কট করে, হিন্দু ডক্টররা যদি বয়কট করে, হিন্দু মানুষরা যদি বয়কট করে, বাঁচতে পারবে তো? এই এই কিছু মুসলমান তাহলে বাঁচতে পারবে তো? আমার একটি কথা, খালিজি মাদ্রাসায় জঙ্গিদের শিক্ষা দেওয়া হতো কি হতো না সেটা পরের প্রশ্ন, কিন্তু জঙ্গিদের কাছে যেমন ক্যাশ থাকে বা খারাপ লোকেদের কাছে যেমন ক্যাশ থাকে, পার্থ চ্যাটার্জির কাছে বোঝা গেছে, অনুব্রতর সেই সাইগলের কাছে দেখা গেছে, বর্তমানে পাওয়া গেছে, তারপরে রাজারহাটে ও সব্যসাচীর কাছে পাওয়া গেছে, ঠিক তেমনি ওখানে মাদ্রাসা হতো ক্যাশ টাকা কি করে, সেখানে গরিব ছেলেমেয়েরা পড়ে, আর তারা বলে বাইরে থেকে কোনো টাকা আসে না। বাইরে থেকে টাকা না আসলে এটা কোথায় এই টাকাগুলো কোথা থেকে আসলো? বাংলার জ্বালানি মা মমতা ব্যানার্জি, আবার কে? এই হচ্ছে কে উস্কানি দিচ্ছে আরো বেশি করে। হ্যাঁ, কারণ এ তো জানে বাইরে বার হলে ও ডিম ফিম খাবে, তো একা বারক দেখি চারদিকে আন্ডিল বান্ডিল নিয়ে বার হচ্ছে কেন? একা বারক ডিম খাবে। আমি তো অন্তত পক্ষে আর ডিম কি, আমি তো এমনিতে পক্ষে যা সামনে যা পাবো, জুতো পুতো যা পাবো, ওই শাকিনিটাকে কি আমি মারবো? ও আমার যা ক্ষতি করেছে না, করার চেষ্টা করেছিল, পারেনি, তা আমি এবার প্রতিশোধ নেবো না ওর। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। তাসলিমা নাসরিন দীর্ঘ 17 বছর পর ফিরছেন তিনি। ফেরাটা স্বাভাবিক, কারণ বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস তারা মৌলবাদীদের কাছে হেরে গেছিল, কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মৌলবাদীদের একেবারে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর সেই জন্যেই সসম্মানে তিনি ফিরেছেন। কারোর যদি কোনো বক্তব্য পেশ থাকে, তারা সে কাউন্টার বক্তব্য পেশ করবে, কিন্তু তার বিরুদ্ধে এমন কিছু বলবে যে তাকে দেশ তাড়া করবে। কারণ বামফ্রন্টের যেমন সংখ্যালঘু ভোটের দরকার ছিল, সিপিএমের ছিল, তৃণমূলেরও ছিল, কিন্তু এই সরকারের বামফ্রন্ট বা সংখ্যালঘু ভোটের দরকার নেই, বা সংখ্যালঘুরা ভোট দেয়নি, কিন্তু মানবিকতার খাতিরে তিনি নিয়ে আসছেন এখানে। এবং এটা একেবারে এই বাংলার ক্ষেত্রে আধুনিক, যে বাংলা যে আধুনিকতার দিকে চলেছে, বাংলা যে মুক্ত মনের বাংলা, সেটা কিন্তু ওই বদ্ধ মনের মানুষদের মাথায় হাতুড়ি মেরে দেখিয়ে দিয়ে দিল শুভেন্দুবাবু। এই যে বললেন জঙ্গিদেরকে বাংলায় রাখ, একটাই বিচারের, ওপেন এনকাউন্টার করে দেওয়া, আর কোনো বিচার আমি দেখতে পাচ্ছি না। এই সমস্ত যারা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি এরকম করছে বা ভারতের মধ্যে এসে ভারত মাতাকে যারা অসম্মানিত করবে, তাদের একটাই উপায় এনকাউন্টার করা। এনকাউন্টার করলে তারা বাইরে থেকে যারা আসছে এরকম চিন্তা করছে যে আমরা এই করব, এগুলো সব তো মমতা ব্যানার্জির সময় এইগুলোই সব আগমন ছিল, বুঝলেন তো। এবং হয়তো বা প্রত্যক্ষ পরোক্ষভাবে কিছু তৃণমূলীদের মদত আছে, যে কোনো প্রকারে বাংলাটাকে অশান্ত করতে হবে। তো সে অলরেডি তাকে হেফাজতে নিয়েছে, এবং আমি বলবো যে আইনের পথে চলবে, তার আগেই ওকে এনকাউন্টার করে মারলে আর দ্বিতীয়বার এরকম সাহস কেউ দেখাবে না। থেকে নাকি সরাসরি এই বিষয়টাকে দেখো। এবং তার যোগসূত্র যারা এরম ধরনের হয়, তাদের জৈসি মোহাম্মদের সঙ্গে থাকবে, তাদের লস্করি তৈবার সঙ্গে থাকবে, তাদের আইএসআইয়ের সঙ্গে থাকবে, তাদের জামাতের সঙ্গে থাকবে। কারণ শত্রু তো সব শত্রুরা এক হয়, এরা ভারত মাতার শত্রু। তা যতগুলো ভারত মাতার শত্রু আছে তারা তো এক হবে, এটা খুব স্বাভাবিক জিনিস। সুতরাং ওর সঙ্গে অনেকের যোগ থাকবে, এটা খুব স্বাভাবিক জিনিস। কিন্তু এখনই এক শ্রেণীর এই মুসলিম, তারা কিন্তু বলবে মুসলমান বলে জোর করে কিন্তু ওকেই তকমা লাগালো। তাদেরকে প্রশ্ন করছি, তমান্না হত্যায় কেউ কিছু করেনি, সিপিএমও করেনি, কেউ করেনি, শুভেন্দুবাবু করলেন। বারুইপুরের শিশু মারা হলো, তার কাকা না ভাই না কাকে চাকরি দিয়ে দিল বাবাকে, এবং এনকাউন্টার করে মারলো। অর্থাৎ শুভেন্দুবাবুর কাছে আইনই আইন। সুতরাং এটা একটা মেসেজ দেয়া হচ্ছে যে এখানে কোনো রকমের নাশকতামূলক কাজ করলে তার এইরকম ধরনের সাজা হবে, এবং সাজা হওয়াটা উচিত। না হলে বাংলা 15 বছর পরে শান্তিতে ফিরেছে, অন্তত পক্ষে চুরি নেই, ডাকাতি নেই, রাহাজারি নেই, সিন্ডিকেট রাজ নেই, এইসব নেই, তোলাবাজি নেই। অন্তত বাংলা স্বাধীনভাবে, আমার বাংলা, সোনার বাংলা স্বাধীনভাবে ফসল দেবে সব দিক থেকে, চাকরি বাকরি, কারখানা, ফ্যাক্টরি, সেইটাকে ব্যাঘাত ঘটানোর জন্য একটা অপচেষ্টা করছে
এই হয়তোবা তৃণমূলের কিছু লিডার তারা বলছে এইরকম অপচেষ্টা কর, হয়তোবা প্রত্যক্ষ পরোক্ষভাবে মমতা ব্যানার্জির মদত আছে। বন্দ্যোপাধ্যায় সময়কালে এই যে দেওয়া হতো। আমার একটি কথা, খারিজি মাদ্রাসায় জঙ্গিদের শিক্ষা দেওয়া হতো কি হতো না সেটা পরের প্রশ্ন, কিন্তু জঙ্গিদের কাছে যেমন ক্যাশ থাকে বা খারাপ লোকেদের কাছে যেমন ক্যাশ থাকে, পার্থ চ্যাটার্জির কাছে বোঝা গেছে, অনুব্রতর সেই সাইগলের কাছে দেখা গেছে, বর্তমানে পাওয়া গেছে, তারপরে রাজারহাটে ও সব্যসাচীর কাছে পাওয়া গেছে, ঠিক তেমনি ওখানে মাদ্রাসা হতো ক্যাশ টাকা কী করা, সেখানে গরিব ছেলে মেয়েরা পড়ে, আর তারা বলে বাইরে থেকে কোনো টাকা আসে না। বাইরে থেকে টাকা না আসলে এটা কোথায় এই টাকাগুলো কোথা থেকে আসলো, এই টাকা কি কাজে ব্যবহার হতো? নিশ্চয়ই জঙ্গি বা নাশকতামূলক কোনো প্ল্যান ছিল, আর সেই জন্য এই টাকাগুলো এক জায়গায় করে রাখা হয়েছে। সূত্র ধরে যে হাসপাতালগুলোর খোঁজ না করা হতো। সত্যি খুব খারাপ লাগে। গতকাল একটি সর্বভারতীয় চ্যানেল থেকে এই প্রশ্নটা আমাকে করেছিল যে সে মুসলিম পপুলেটেড হাসপাতাল হলেও এই ইসলামিয়া হাসপাতাল আছে এই ইউনিভার্সিটির পেছনে, সেখানে হিন্দু মুসলিম সবাই চিকিৎসা করে, সবাই যে কেউ যেতে পারে, কেন এই জিনিসগুলো হবে? তাহলে এখানে এরা মানে অবশ্যই বলছে যে আমরা মুসলমানদের আলাদা, হিন্দুদের আমরা চিকিৎসা করাবো না। তাহলে আমি তাদেরকে প্রশ্ন করছি, মাননীয় শুভেন্দুবাবুকে বলবো, অন্য সমস্ত হাসপাতালে তাহলে মুসলমানরা চিকিৎসা করতে পারবে না, কেন চিকিৎসা করবে? তোমরা ওখানে হিন্দু ভাই বোনদের তাদের চিকিৎসা করবে না? তাহলে এই সব মেডিকেল এই সব জায়গায় কেন তাহলে মুসলমানরা চিকিৎসা করে, যেখানে 80% গিয়ে দেখবেন 80% মুসলিমদের চিকিৎসা হয়, ভালোভাবে চিকিৎসা হয়, একজনে ডক্টর 3জন ডক্টর থাকে, একজনের উপর কাউন্সিলিং হয়। তাহলে উদার কারা? এখানে প্রমাণ করাচ্ছে হিন্দুরা কিন্তু অনেক উদার, অনেক উদার। কিভাবে এই সব ডাক্তারদের মানসিকতার এতটা নিচে, আদৌ ডাক্তার কিনা অভিষেকের ওই যে সেবাশ্রয়ের ডাক্তার বলে আমার সন্দেহ মনে হয়, অরিজিনাল যে ডাক্তার সে হিন্দু মুসলিম দেখে না। আমি শিক্ষক মহাশয়, আমার কাছে হিন্দুর ছেলে, মুসলিম ছেলে, খ্রিস্টান ছেলে পাশাপাশি বসে আছে, টিফিন খাচ্ছে, এটা ভালো লাগে, কিন্তু তারা কি ডাক্তার? আমরা একটু সার্ভে করে দেখবেন তারা ডাক্তার নয়। তারা ওই ধরুন কৌশিক বলে এরম নামের কোনো একটা ডাক্তার, সে ওখানে গেল, কিছু পাশই করেন, হাতুড়ে ডাক্তার, হ্যাঁ, এরম ধরনের দেখবেন কোনো ডাক্তার ওখানে গিয়ে হাজির হয়ে গেছে। তো এই যে ভারতবর্ষের মধ্যে থেকে বাঙালিদের, আমাদের বাংলার মধ্যে থেকে হিন্দু আর মুসলমান আলাদা করছে কারা? শুভেন্দুবাবু করছে। এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই মেনে নেওয়া যায় না। তাহলে যদি আমার কথা, হিন্দু ভাইরা যদি এবার বয়কট করে, হিন্দু ডক্টররা যদি বয়কট করে, হিন্দু মানুষরা যদি বয়কট করে, বাঁচতে পারবে তো? এই এই কিছু মুসলমান তাহলে বাঁচতে পারবে তো? বাঁচতে পারবে না। আরেকটি প্রসঙ্গে যাবো, আমরা দেখলাম গতকাল দেখুন, বিরোধীরা ব্যাখ্যা চাইবে, ব্যাখ্যা দেবে। এখন সেই যে মমতা ব্যানার্জির রাজ্যে যারা ওখানে গিয়ে বলছে মমতা ব্যানার্জির এখানে ছাত্র আন্দোলনে তাদের উপর লাঠিচার্জ হয়নি, সেইটা আগে বলুক। একটা নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রীর আন্ডারে আমরা 15টা বছর ছিলাম, তার সঙ্গে যারা গেছে তাদের কতটা জ্ঞানগম্য হবে আপনি বলুন, তাদের কতটা জ্ঞানগম্য হবে? ছাত্র আন্দোলন করছে, করুক, সেখানে কাশ্মীর প্রসঙ্গ কেন আসবে? আমার প্রশ্ন এখানে কেন আসবে? সেখানে হাইড্রোজেন ট্রেনটাকে ভেঙে দেওয়ার অধিকার কোথায় পেয়েছে? তাহলে কি ছাত্র আন্দোলনের নামে অন্য কোনো কিছু এখানে চলতো? একজন মুসলিম লোক যার মাসে 10-15-20 হাজার টাকা ইনকাম, সে প্রতিদিন 7-8 লাখ টাকার লোককে খাওয়াতো, এই টাকাটা কোথাতে এসছে? এ টাকাটা কোথায়? এগুলো আগে বার করো, বলে এগুলো তদন্ত করো। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ পরে চাইবে, আগে এগুলোর পদত্যাগ করো, এগুলোই বলো। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে, বাংলার মধ্যে অস্থিরতা তৈরি হোক, হলেই তাহলে যারা বিরোধী আছে তারাই একটা ফায়দা নেবে। গণতান্ত্রিক উপায়ে লড়াই করো, যেভাবে হেরে গেলে হেরে মমতা ব্যানার্জি গণতান্ত্রিক উপায়ে হেরে গেছে, মানুষের ভোট ভালোবাসা পায়নি, তো আবার এখন ওনাম বলছে কেন? সে মমতা ব্যানার্জি বলছে আমি কংগ্রেসদের আন্দোলনে যাবো, কেউ তো নিচ্ছে না ওকে আর। তো রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীও তাই, গণতান্ত্রিক উপায়ে কাজের মাধ্যমে তোমরা ভোটে জিতে আসো, তাহলে ঠিক আছে। অনেক পেপার লিক হয়েছে, অনেকই দুর্নীতি হয়েছিল। অমিত শাহ কেন ভাই, কোথায় চ্যাং ছেলে আর কোথায় হচ্ছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী? একজন না জনপ্রতিনিধি সে জিতে এসছে, তাকে যে সম্মানীয় লোক তার পেছনে অনেকে কাটি মারতে পারে, এটা খুব স্বাভাবিক জিনিস। যে সুতরাং এরা এরকম আন্দোলনই করবে, এবং আন্দোলনটা ওই জঙ্গি আন্দোলনের মধ্যে না নিয়ে গেলেও তো কিছু হবে না। দেখুন, সেখানে পরীক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন করছে যাতে দুর্নীতি না হয়। শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব দুজনেই রিজাইন দিয়েছে, তাহলে আর কি করবে বলুন তো? আর কি করার আছে? তাহলে তোমরা চুপ থাকো কিছুদিন। পাঞ্জাবে তো হয়েছে, সেখানে কিছু বলবে না? আর অন্য জায়গায় তো হয়েছে, এই কয়েকদিন আগে হলো, সেখানে কিছু বলবে না? কেন সেখানে কিছু বলবে না? কেন বলবে না? সেখানে বলবে কি করে? তাহলে তো মানে নিজের পিঠে ছড়ি পড়বে, লাঠি পড়বে। তাহলে এই জন্যে এই আন্দোলন যেটা চলছে, যে কংগ্রেসদের যে আন্দোলন, প্রত্যেকটা মানুষ সাপোর্ট করেছিল, গণতান্ত্রিকভাবে আন্দোলন করুক, ঠিক ছিল, সবাই সাপোর্ট করেছিল, কিন্তু আন্দোলনের নামে যা হয়েছে, আন্দোলন করতে যাবে অর্থাৎ পলিটিক্যালি পুরো। কারণ কি বলুন তো, মিছিলে গেলে দেখবেন
বয়স্ক লোক দেখতে, অশিক্ষিত যাতে শিক্ষিত সবাই যায়। এখানে নিটে শিক্ষিত ছেলে মেয়েদের সেখানে যাচ্ছে, সেখানে আন্দোলনে বয়স্ক লোক গেছে, সেখানে দাড়ি টুপি গেছে। একজনকে মেয়েকে জিজ্ঞেস করছে নিটের পুরো নাম কি, বলছো ওই এন দিয়ে যাও, কিছু একটা হবে। তাহলে আন্দোলনের নামে বজ্জাতি ছাড়া অন্য কোনো কিছু নয়। নিট আন্দোলনে আমরা সবাই আপমর ভারতবাসী পাশে আছি, কিন্তু সঠিকভাবে করুক, গণতান্ত্রিক উপায় করুক। এটা তুলে নেওয়া হয়েছে বলে আবার একটি উস্কানি। করতে হয় যে এদিকে হচ্ছে কি ওই শাকিনী মা আছে, কেন শাকিনী মা, বাংলার শাকিনী মা, বাংলার জ্বালানি মা মমতা ব্যানার্জি, আবার কে? এই হচ্ছে কি উস্কানি দিচ্ছে আরো বেশি করে। হ্যাঁ, কারণ এ তো জানে বাইরে বার হলে ও ডিম ফিম খাবে, তো একা বারক দেখি চারদিকে আন্ডিল বান্ডিল নিয়ে বার হচ্ছে কেন? একা বারক ডিম খাবে। আমি তো অন্তত পক্ষে আর ডিম কি, আমি তো এমনিতে পক্ষে যা সামনে যা পাবো, জুতো পুতো যা পাবো, ওই শাকিনীটাকে কি আমি মারবো? ও আমার যা ক্ষতি করেছে না, করার চেষ্টা করেছিল, পারেনি, তা আমি এবার প্রতিশোধ নেবো না ওর। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।